দেখেন এইটা যদি পুরোটা যদি মনে করি যে নাই এখানে, তাহলে এটা কিন্তু অনেকটা ধনুকের মতো দেখাচ্ছে, তাই না? হ্যাঁ, এটা দেখেন, তাই কি না? ঠিক একইভাবে নিচের অংশটাও। হয়েছে? এবার এখান থেকে এখানে যে এটা আছে এই বরাবর বাইরের দিকে, এখান থেকেও ঠিক একই বরাবর এবার বিন্দু দিয়ে নেবে। তারপর বিন্দু থেকে এভাবে মিশিয়ে দেবো এই পাপড়িগুলোর সঙ্গে। এরপর দেখেন এই যে লাইনটা টেনেছিলাম, এই লাইনের মাঝখান বরাবর এখান থেকে উঠে এরকম, এটারও মাঝখান বরাবর এভাবে উঠবে। একটু ছোট বড় হয়েছে, আর একটু বড় করে দিচ্ছি আমি পাশে। বুঝতে পেরেছি। এটাও দেখেন এই পাপড়ির মাঝখান বরাবর দেখছেন, একটা সবকিছুর কিন্তু একটা কেন্দ্র, মানে দুই ভাগে ভাগ করে মাঝখান থেকে উঠছে লাইনটা, তাই না? দেখেন এইখান থেকে যদি এইটুকু দুই ভাগ করি, মাঝখানে এখানে এইটাকে যদি দুই ভাগ করি এখানে, এখান থেকে টোটাল ফুলকে যদি আইডিয়া করে দেখেন, এটাও একটা সার্কেলের মধ্যেই আছে। ঠিক আছে। এবার এই অংশকে যদি দুই ভাগ করি, এখান থেকে এইভাবে যে আসলো, এখান থেকে এইভাবে এখানে একটু গ্যাপ রেখেছি হলো পাতা আঁকবো, এই কারণে এখান থেকে পাতা শুরু হবে, এই কারণে আমি একটু গ্যাপ রাখলাম এখানে। হাত ঘোরানো তো প্র্যাকটিস করবেন খাতা ঘোরানোর থেকে। ঠিক আছে। ঠিক আছে, এখানে আমি কি বোর্ড ঘোরানোর সুযোগ পাচ্ছি? যতটা সম্ভব হাত ঘোরানোর চেষ্টা করবেন।
তাহলে আঁকাটা ফ্রি হবে বেশি, হাতটা ফ্রি হবে। এখানে মানে পাতাটা পুরো গোলাকৃতিও নয়, আবার একটু লম্বাটেও নয়, এরকম। কিন্তু এরকম না, গোলাপের পাতাটায় কিছুটা খাঁজ কাটা হয়, তাই না? দেখেন এখান থেকে এভাবে এভাবে উঠবে, অর্ধেকটা উঠে ওই যে জবার পাতা যেরকম এঁকেছিলাম ওটা, কিন্তু ওটা এঁকেছিলাম লম্বাটে, কিন্তু এটা একটু গোলাকৃতি হবে। তারপর শিরা উপশিরা গুলো বাম পাশের পাতাটা এই এখান থেকে বাঁ দিকে আসবে, ডান পাশের পাতার যে শিরা উপশিরা গুলো এখানে কেন্দ্র এই মাঝখানের অংশ থেকে ডান দিকে ঘুরে যাবে। গোলাপে কিন্তু গাছে কাটা থাকে, কিন্তু থাকে না, সেটা বোঝানোর জন্য জাস্ট এভাবে কিছু অ্যাড করে দিলাম কাটার মতো। মানে একটা ব্যাপার কি যে একই রকম কখনো হয় না, আমি এরকম এঁকেছি তো, আমি এখনই আবার পাশে আঁকবো এরকম আর হবে না, একটু এদিক ওদিক হবে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। পাতা হয়নি এখনো। আপনি তো প্রজাপতি ধরার জন্য বাগান দেবেন। এবার কি মুছে ফেলবো? কতটা বাকি একটু দেখি। ঠিক আছে। দেখেন এই পাতাটা, এখানে যে গোটাটা এঁকেছি না, এটা উপরের দিকে আছে না? দেখেন এটা কিন্তু শিরাটা উপরের দিকে চলে গেছে। যদি এই পাতাটা আমি যদি এরকম করে আঁকতাম, এখান থেকে দেখা যাচ্ছে এরকম করে আঁকতাম, মানে এটাও পাতা, কিন্তু মনে হচ্ছে যেন নুয়ে পড়েছে, মানে সতেজ, মানে ড্রয়িং এর মধ্যে একটা গতি থাকবে। হ্যাঁ, ওই কথা বললে দেখা যাচ্ছে আমি বলে বুড়োর মতো কথা বলতে দিচ্ছেন, তার মানে ওই যে গতিময়তা কমে গেছে। ইরেজ করলাম। সূর্যমুখী ক্যাটারি। সার্কেল দিয়ে নিবো এটা। এটা কিন্তু আমি ইরেজ করে ফেলবো, ঠিক আছে? সেভাবে সেভাবে। কতবার মানে হাজার হাজার বার রেখেছি। না, না আপনার দেখা যাচ্ছে অনেক সময় হবে কি,
যে আমি যেটা এঁকে দেখাচ্ছি তার থেকে আপনারা ভালো আঁকবেন, অনেক সময় হয়ে যাবে। কিন্তু ওইটা ভাববেন না যে হ্যাঁ অনেক কিছু শিখে গেছেন। ঠিক আছে, প্র্যাকটিসের একটা ব্যাপার আছে। এই আমি বলি বৃত্ত নিয়ে একটা কথা বলি। তো এখান থেকে দেখা যাচ্ছে 600 থেকে 700 বছর আগের ঘটনা। যত্ত নামে একটা শিল্পী ছিলেন আর কি, ইউরোপিয়ান আর্টিস্ট। তো এক রাজা বলছে যে দত্ত নামে একজন তো খুব নাম করা শিল্পীর নাম শুনেছি, দেখি এমন ছবি আঁকে, একটা ছবি এঁকে দেখাতে বলে। তো তো যতবারই তার কাছে যাওয়া হয়েছে সে বৃত্ত এঁকে দিয়েছে শুধু। হ্যাঁ, তো বলতেছে তুই এত ভালো ছবি আঁকে তো শুধু বৃত্ত ছাড়া কিছু আঁকতে পারে না। তো এখন যেমন পেন্সিল কম্পাস, তখন কি কম্পাস ছিল 600 বছর আগে? তো বারবারই যখন বৃত্ত এঁকে দিচ্ছে তখন প্রশ্ন করে যে যখনই যাচ্ছি তখনই শুধু বৃত্ত এঁকে দিচ্ছেন কি ব্যাপার? তা বলতেছে যে আমি যে বৃত্তটা গেছি এটা একদম পারফেক্ট। আপনি একটা মানে আরো তো অনেক শিল্পী আছে তাদের দেখে নিয়ে আসেন। তো তখন থেকে এটা নাম হয়েছে যে দত্তের বৃত্ত, মানে পারফেক্ট করে বৃত্ত আঁকাটা। এই যে পারফেক্ট করে বৃত্ত আঁকার কারণে মানে সে একটা মানে গ্রহণযোগ্যতা পাইলো সে রাজার কাছে। অনেক শিল্পীকেও ডাকা হলো কিন্তু পারফেক্ট বৃত্ত আঁকতে পারলো না, তাহলে সে তো এমনি প্রমাণিত হলো যে সেরা। সেন্টার দেখা যাচ্ছে এইখানে যদি সেন্টার ধরি আনুমানিক, এ পাশেও আরো বৃত্ত দিব। এই দেখেন, এই যখনই আমি গতিতে আমি হাতটা টানছি তখন হলো পারফেক্ট হচ্ছে বেশি, যখনই আমার গতিটা কমেছে তখন দেখুন পারফেকশন আসছে না। ঠিক আছে, একটু গতিময়তা এভাবে বারবার প্র্যাকটিস করবেন এভাবে। যখন বৃত্ত আঁকবেন তো এভাবে ঘোরাতেই থাকবেন, একটা সময় দেখবেন যে পারফেক্ট চলে আসছে। হ্যাঁ, ভিতরে আরেকটা বৃত্ত দিতে হবে, তার ভিতরে আরো বৃত্ত। এবার এইটাকে 8 ভাগে ভাগ করব। প্রথমে প্লাস, প্লাসের মতো তাই না, কিন্তু এর ভেতরে কিন্তু এই লাইনটা থাকবে না। আপনাদের যদি বলে একটা সাইকেল আঁকেন তখন কিন্তু মাথা খারাপ হয়ে যাবে যে কোথা দিয়ে শুরু করবো কোথা দিয়ে শেষ করবো, তাই না? কিন্তু আমি একটা মাধ্যম দেখাবো, আপনার 1 মিনিটে একটা সাইকেল আঁকতে পারবেন, সহজ কৌশল। কি সম্ভব কিনা, কি মনে হয়? কিন্তু এখন কৌশলটা জানেন না, আপনার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে না? আগে বেল আঁকবো নাকি স্পোক আঁকবো আগে? হুম, যে কোথা দিয়ে শুরু করবেন? এটা কিন্তু এখন কিসের মতো মনে হচ্ছে, আঁকার মতো মনে হচ্ছে, নাকি গরুর গাড়ির চাকা? এবার এইটা এটার সেন্টারে এবার বিন্দু দিয়ে নেন। এটাকে যদি 2 ভাগ করা হয় এভাবে, হয়েছে? এবার এখান থেকে এই বিন্দুতে এভাবে একটা যদি বুঝতে পারেন বাকিগুলোও পারবেন। ঠিক একই নিয়মে বাকি পাপড়িগুলো দিয়ে নিব। ছোট বড় হয়ে গেছে কিন্তু একই ধরনের হবে। হ্যাঁ, 19-20 হবে। আর দেখেন এখান থেকে উপরে গুলো একটু হলে ছোট হয়েছে, মানে আমার ওইটা আঁকা অভ্যস্ত, আমি না চাইলেও ওই এইটা কাছে ধরে বোঝানোর জন্য ওইটা হয়ে গেছে। দেখেন উপরের দিকে একটু ছোট আছে কিনা, কিন্তু আপনাদের দেখেন নিচেরটা ছোট উপরেরটা বড় হয়ে গেছে দেখেন বেশিরভাগ।
মানে নিয়ম যখন জানা থাকবে ওই নিয়মের বাইরে যাওয়াটা খুবই দুষ্কর, মানে 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 অভ্যাসে পরিণত হয়। এবার এই যে এইখানটায়, এখানে আর কোনো বিন্দু দিব না, এখান থেকে জাস্ট এভাবে মিলিয়ে দেবো। দেখেন, তাহলে সার্কেল দিয়ে কি আমাদের কোনো ক্ষতি আছে? সার্কেলটা রাখবো না। যাকে দিয়ে ফুল করলাম তাকে এখন বাদ দিয়ে দিচ্ছি সম্পন্ন হওয়ার পরে, হ্যাঁ। অন্ধ যদি দেখতে পাই তখন কে লাঠি ব্যবহার করবে? অন্ধ যখন দেখতে পাবে সবার আগে লাঠিটাকে ফেলে দেবে। তাহলে বৃত্তটা দিয়ে নেওয়াতে দেখেন এখন দেখতে ভালো লাগছে না? একটু আঁকা বাঁকা কম হবে। এর ভিতরে এই দেখেন এইখান থেকে এরকম করে লাইন দিয়ে নেবেন, 8টা লাইন দেন একদম সেন্টার বরাবর, আলতো করে, হ্যাঁ। এবার 8টা দেওয়ার পর এই যে মাঝখানেটা বড় আর দুপাশে ছোট করে 2টা লাইন টানবো। সূর্যমুখী ফুলের এই ভেতরের অংশটা একটু বড় হয়, কিন্তু প্রাথমিক পর্যায়ে তো ওই জন্য এরকম করে দেখেছি যে বীজের যে অংশটা। দেখেন প্রথম যে লাইনটা দিয়েছিলাম এটা কিন্তু বেশি ভালো হয়েছে, উপরেটা ভালো হয়নি কেন জানেন? এটা আমি না ভেবে দিয়েছি। আর এটা যখন এঁকেছি অবশ্যই আমার ভাবা লেগেছে যে আসলে এইটার পাশ দিয়ে যাচ্ছে তো, এইখানে যে মেলাতে পারবো তো, কি এরকম ভেবে দিয়েছি না? তাহলে বেশি ভাবনা চিন্তা করা যাবে না, একটু গতিময়তার মধ্যে ফ্রি হ্যান্ড রাখবেন। তাহলে আগামী ক্লাসে পেন্সিল নিয়ে আসবেন তো? কথা দিয়েছেন কিন্তু। না আপনারা এখন বড়, আপনাদের তো এরকম বলা যায় না। যাবে? বাইরে যান বা শাস্তি দেবো। ড্রয়িংটা পারফেক্ট হলে কালারে কখনো ম্যাচ করা যাবে না। দেখেন আমার এই যে পার্লারে গেলে অনেক সুন্দর করে সাজিয়ে দেয়, কিন্তু পেয়ারা তো সোজা করে দিতে পারে?
তার মানে ওই যে জায়গা মতো যদি থাকে তাহলে একটু রং চঙে আলাদা করে দেওয়া হবে। ভালো লাগবে। যদি নাক থাকে বোরকা, একজনকে মানুষ রাখতে বলা হয়েছে, হ্যাঁ। তো সে আছে শুধু মাথা আর হাতের এই পানিতে ডুবে আছে, ডুবে যাচ্ছে, তাহলে আর তুমি লাগবে হচ্ছে সবার। দেখেন পাতাটা কিন্তু ওই হার্ট শেপে, মানে লাভ শেপে, তাই না? ওই আম, গোলাপের পাতাও কিন্তু এরকমই ছিল, জাস্ট এখান থেকে দেখেন এরকম ছিল, হ্যাঁ, এরকম। আর এইটা একটু এই দিক থেকে ঘুরে আসছে, এইটা হলো চেঞ্জ আছে, খেয়াল করছেন? দেখেন আপনার বাম পাশের পাতাটা মনে হচ্ছে যে শুকিয়ে গেছে, এরকম সতেজ নেই, ওটা রাখতে হবে, হ্যাঁ। চেষ্টা করবেন। ডালিয়া দিয়ে শেষ করবো আজকে। এখানেও একটা শাকসবজি আলতো করে দিয়ে নেবেন, কারণ এটা আমার লাগবে, তাতে পারলে বিট হয়ে আসতে পারতেছি না।